السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. محمد سيد الأعراب والعجم. محمد خير من يمشي على القدم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. أكبادنا مجروحة من سيف هجر المصطفى. فطوبى لأهل بلدة فيها النبي المحترم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه.
দারুল ইসলাম মাদ্রাসা চতুর্থ বার্ষিক সভা এই মাহফিলের সম্মানিত সাহেবে সদর হাফিজ মোহাম্মদ শিহাবুদ্দিন সাহেব, আমার পূর্বে যারা তকরীর পেশ করেছেন মৌলানা ডক্টর মোহাম্মদ আলী হুসাইন সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ সलीम जहांगीर, हजरत मौलाना अलहाज हाफिज फैज़ अहमद साहिब, दिगर उलमा-ए किराम, आइम्मा-ए मसाजिद, खुतबा-ए आज़ाम, मुसल्लियान-ए किराम, सामिईन, हाज़िरीन, जुबाक पर्दानिशीन माबून, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি সুস্থ আছেন? ইনশাআল্লাহ। আওয়াজতে বোঝা যায় যে আপনারা সুস্থ না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবারও সালাম দিচ্ছি, দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আওয়াজটা গোপন করেছিলেন আগে। আল্লাহ সকলকে শানদার হিসাবে লেনদেন করার তৌফিক দান করুন। আজকে আমরা মাদ্রাসার একটা মাহফিলে শরীক হতে পেরেছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই জন্য আমি নিজেও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রব্বি, বলুন, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। উলামায়ে কেরাম আমার সামনে বসা আছেন, মঞ্চে বসা আছেন। আল্লাহ পাক এই আলেমদেরকে হেফাজত করুন। আমরা এখন কিন্তু খুব দুরবস্থায় আছি। কথা বলতেও আমাদের ভাগ মাপ দিয়ে কথা বলতে হয়। আগের সেই ঝাঁজ এখনো রয়ে গেছে, ঠিক কিনা? কোন বেয়াদব সর্ব অবস্থায় থাকে। এই জন্য কবি আমাদেরকে আদব শিক্ষা দেন। كن ابن ما شئت فاكتسب أدبا يغنيك محموده عن النسب كن ابن من شئت فاكتسب أدبا যার সন্তানই হও আদব শিক্ষা করো। তোমার বংশ পরিচয় থেকে আদবের মূল্য অনেক বেশি, ঠিক কিনা? বেয়াদবে পুরে গিয়েছে আজ দেশ। বড় ছোট মানে না, ছোট বড় মানে না। মাল্লাম ইউআক্কির কবীরানা ওয়ালাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। রাসূলের পরিষ্কার হাদিস, যারা বড়দেরকে সম্মান করে না আর যে বড়রা ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মতের মধ্যে গণ্য নয়। আল্লাহ পাক আমাদের সকলকে আদব শিক্ষা করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক আদব শিক্ষা দিয়েছেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ঠিক কিনা? আমার নবীর সামনে কোনো উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। আর যদি কথা উচ্চ স্বরে বলো, আন তাহবাত আমালুকুম, তোমাদের জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে। এই হাদিস শোনার পর, এই কথা আল্লাহর তরফ থেকে ধমক শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজটা বড় ছিল। আল্লাহর আয়াত শোনার পর ওনার আওয়াজ হাঁসের আওয়াজের মতো খসখসে হয়ে গেছে। কেন?
উনি চিন্তা করেছেন রসুলের দরবারে আমার আওয়াজটা সবচেয়ে বড় ছিল, আমার কি উপায় হবে। ওই থেকে রসুলের দরবার যতদিন উনি জীবিত ছিলেন উচ্চ আওয়াজে কথা বলেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আমরা কি কথা বলবো আল্লাহ এবং রসুলের শানে? কথা বলতে হবে, জরুরতন কথা বলতে হবে, কারণ এখন কথা না বলে উপায় নাই। জীবনকে আমরা বাজি রেখে কথা বলতেই হবে। আলেম আলেমের হাইসিয়তে কথা বলবে, খতিব খতিবের হাইসিয়তে কথা বলবে, ইমাম ইমামের হাইসিয়তে কথা বলবে। এর মধ্যে বাধা সৃষ্টি করলে কিন্তু আল্লাহ পাক পাকড়াও করবেন, ঠিক কিনা? যেমন 5 তারিখ করেছেন, 17 বছর আমাদের কথা বলতে দেয়নি। জুমার আগে বলা হতো কি খুতবা হবে, এই আপনাদের 5 তারিখের 2 জুমা আগে পুলিশ কমিশনার, আমি যখন জুমা পড়াতে উঠতেছি সিঁড়ি দিয়ে, পুলিশ কমিশনার আমার সামনে দাঁড়ায় বলে আজকের কি খুতবা হবে। আমি বললাম কি খুতবা হবে, এটা মসজিদে ঢুকেন, আমার সামনে বসেন, খুতবা কি হয় তখন জানতে পারবেন। তখন বললো যে হুজুর উজু করে আসে। উজু করে আসতে বলে আজ পর্যন্ত আর মোলাকাত হয়নি। উনি খুতবার সাবজেক্ট সম্পর্কে জানতে পারছেন, অথচ কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। তা আল্লাহ বেয়াদবদেরকে কিভাবে শিক্ষা দেয়? 5 তারিখ যুবশ্রেণী গলার মধ্যে রশ্মি লাগাই রাস্তার মধ্যে হেঁচড়াইছে, এটাই হলো বেয়াদবদের শিক্ষা, ঠিক কিনা বলেন? এটাই বেয়াদবের শিক্ষা। আল্লাহু আকবার বলুন। আলেমদের সম্মান আল্লাহ পাক রাখবেই, আলেমের কারণে এখনো বেঁচে আছে। আলেম নাই তুমিও নেই, আলেম আছে তুমিও আছো, ঠিক কিনা? তা আলেমকে মহব্বত করবেন, এটা ইমানের অঙ্গ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মুখী হওয়ার তৌফিক দান করুন। ওয়াজ হয়ে গেছে, কিন্তু আমি এখন কয়েকটা কথা বলেই যাব। হালচাল যা দেখা যায় বেশি ভালো না, আওয়াজ নষ্ট, কথা বলে না, চুপচাপ, আমওয়াত মকবরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হালতে ইসলাম কায়েম করবেন আপনারা, এত সহজ না। ইসলাম কায়েম করতে হলে আজ তোমাদেরকে শিক্ষা দিয়ে গেছে হাদি, ঠিক কিনা বলে? হাদি, যার জানাজায় লক্ষ লক্ষ লোক ঐতিহাসিক জানাজা হয়েছে, ঠিক কিনা? এটা তার বুজুর্গি নয়, কোরআনের খাদম ছিল, এই জন্য আল্লাহ পাক তার সম্মান বাড়াই দিয়েছে, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। যারা কোরআন মানবে, আমল করবে, আল্লাহ পাক তাদের সম্মান আসমান পর্যন্ত উঁচা করে। আর যারা কোরআনের সাথে বিরোধিতা করে, আল্লাহ পাক তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দেন, যেমন 5 তারিখ দিয়েছেন। কি আমার কথাগুলি একটু গরম হচ্ছে বোধ হয়? গরম হলে কি হবে? এখানে দাওয়াত দিবেন নেই তো? আমার জীবনে আমি এখানে আসিনি, আজকে প্রথম, ঠিক কিনা? এখানে যে আপনারা আসেন এটা আমার জানা ছিল না। আলহামদুলিল্লাহ, এখানে আপনারা এতগুলি মুসলমান উপস্থিত হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনকে হাকিকতে ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতা দান করুন, আমিন। আর আমরা সুস্থ থাকুক, চান না আপনারা?
চান না? আলেম সুস্থ থাকুক, জনসাধারণ সুস্থ থাকুক, আমরা দোয়া করি। আল্লাহ প্রত্যেককে কবুল ও মঞ্জুর করুন, আমিন। আচ্ছা, আমরা এখানে আসার উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া, এই তো। জান্নাতে যাওয়ার উদ্দেশ্য নয়, এবং সবচেয়ে বড় উদ্দেশ্য হলো মুমিনদের জন্য দিদার ইলাহি, আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। সারা জীবন যে আল্লাহর সাজদা করলেন, সারা জীবন যে আমালাত আপনি করলেন, উদ্দেশ্য কি? রুইয়াতুল্লাহ, আল্লাহকে দেখা, ঠিক কি না? আল্লাহকে দেখার ইচ্ছা আছে? কার আছে? হাত উঠান। আল্লাহ আমাদের সকলকে তোমাকে দেখার তৌফিক দাও। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الله أكبر. قرآن شريف أحسن الأصوات لا نظير له. আল্লাহর কিতাব এত সুন্দর। মুমিন যদি হয়ে থাকো, কুরআনুল কারীমের আয়াত শোনার সাথে সাথে তোমার চোখ থেকে তাজরিফুল উয়ুন, চোখ থেকে টপ টপ করে পানি পড়বে, ঠিক কি না? এটা হলো কোরআনের মুজিজা। আল্লাহু আকবার বলুন। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যে কিতাব পড়লে মানুষের চোখ থেকে পানি পড়ে। এক কিতাব, সেটা হলো কুরআনুল কারীম, ঠিক কি না? তো সুন্দর আওয়াজ, বেমিসাল আওয়াজ। এই আওয়াজ বন্ধ করার জন্য 17 বৎসর বহু চেষ্টা চলেছিল, ঠিক কি না? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. الله أكبر. যুগে যুগে তারা চেয়েছে ইসলামের নূরকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য, আর আল্লাহর ইচ্ছা হলো ইসলামের নূরকে প্রজ্বলিত রাখা ইলা ইয়াউমিল কিয়ামাহ। এটা আল্লাহ পাকের দায়িত্ব, ঠিক কিনা বলেন? যদিও তোমাদের মনের মধ্যে জ্বালা যন্ত্রণা হোক, কল মুতু বিগাইজিকুম। আল্লাহ পাক বলেন, হাবিব বলে দেন, হিংসার আগুনে তারা জ্বলে মরে পুড়ে ধ্বংস হয়ে যাক, তাতে আল্লাহর কিছু আসে যায় না, ঠিক কিনা? কোরআন চাই, চাই কোরআন। আল্লাহু আকবার, হাত উঠাও। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলেমদেরকে সম্মান করবেন। আলেমকে আল্লাহ এবং রাসূল সম্মান দিয়েছেন। ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। এগুলি কি হাদিস না? হাদিস না? সহিহ হাদিস।
একদল হাদিসওয়ালা বের হয়েছে এখন আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, ঠিক না? এই সময় ফিতনা নয়, ফিতনা করলে কিন্তু জাতিও ছেড়ে দিবে না, ঠিক না? তোমাদের নজরে আমরা আলেম নই, তোমরা নিজেদেরকে আলেম মনে করো। ফিতনাবাজ বাংলার জমিনে থাকতে হলে আহলে সুন্নাতুল জামাতের আকীদা তোমাকে চলতে হবে, ঠিক কিনা বলো? উৎপাত করলে কিন্তু ঠান্ডা করার জন্য যুবকরা এখনো বসা আছে, ঠিক কিনা? বিগত সরকারের আমলে 17 বছর পর্যন্ত সব দল একত্রিত হয়ে শাসক দলকে হটানো তো দূরের কথা, তাদের চেয়ারের পায়াও লাগতে পারে নাই। কিন্তু আল্লাহ যখন ইচ্ছা করলো না, আর সুযোগ দেওয়া যায় না। তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে বিনা অস্ত্রেই জয় দিতে পারে, পারে কিনা? 5 তারিখ যখন ছেলেরা সরকার উৎখাত করার জন্য রাস্তায় নেমেছিল, সব দল, হাতে কি কোনো রাইফেল ছিল, বন্দুক ছিল? একটাই ছিল, সেটা হলো ডান্ডা, ঠিক কিনা? وما تلك بيمينك يا موسى قال هي عصائي। मूसा अलैहिस्सलाমের হাতে আল্লাহ কি দিয়েছিলেন? কাকে সোজা করার জন্য? ফেরাউনকে, ঠিক কিনা? এই যুবকের দল অস্ত্র হাতে না নিয়ে একটাই নিয়েছিল, ডান্ডা, আর তাদের মুখের মধ্যে অস্ত্র ছিল নারে তাকবীর। ईमानदारी जवाब दें, नारे तकबीर। এই আওয়াজ যখন ঢাকার বুকে প্রকম্পিত হয়ে গিয়েছিল, সেনা প্রধান ম্যাডামের কানে কানে বললেন যে আজরাইল আসতেছে, ঠিক কিনা? এখনো সময় আছে, দেশ ত্যাগ করুন। বলে না, গদি ছাড়া হবে না। অনেক বুঝাবার পর যখন 5 মিনিট বাকি, তাওয়াক্কালনা আলাল্লাহ, হেলিকপ্টার উঠাই দিল কে? আল্লাহ। কে? আল্লাহ। এটা কোনো মানুষের শক্তি নয়, আল্লাহর কুদরত আল্লাহ পাক দেখাই দিয়েছে, ঠিক কিনা বলো? গদি দিয়েছিলাম, গদির অপব্যবহার করেছে, এই জন্য নাজা ছিনে নেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? সে আল্লাহ কি আপনাদের চট্টগ্রাম নাই? নাই, আছে। বেশি উৎপাত করবেন না, এখনো আল্লাহ পাকের ক্ষমতা আছে। এই জন্য যুবকের কারণে দেশটা আবার নতুন করে স্বাধীন পেয়েছে, ঠিক না? আমরা দোয়া করি সেই যুবকদের জন্য যারা নিজের বুকের তাজা খুন জমিনে ঢেলে দিয়ে আমাদের জন্য নতুন বাংলাদেশ দিয়েছিল, ঠিক না? দোয়া করা দরকার নয়, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। তাই আহলে হাদিসদেরকে বলি, বেশি উৎপাত করবেন না। গোটা সরকার যে যুবকেরা উঠে দিতে পারে, তাদের আপনারাও সাইজ করতে পারে। খবরদার, আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে যদি কথা বলো, জনগণ কখনো তোমাদেরকে ছেড়ে দিবে না, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, আমরা সবাই এক হয়ে যাই। লা ফারকা বাইনাল আহমারি ওয়াল আবিয়াদ ইল্লা বিত্তাকওয়া।
আমরা কি একদল হতে পারি না আলেমরা? আমরা মানুষকে শুধু ওয়াজে শুনাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই আয়াত কি শুধু মুরুক্ষদের জন্য? না, আলেমদের জন্য এই আয়াত নয়। ওয়ালাকিন্নাল আসফ ইত্তাফাকাল উলামা আন্নাহুম লা ইয়াত্তাফিকুন। আফসোস, এত কিছু দেখার পরও আলেমরা একদল হতে পারল না। এই হুজুর এদিকে, ওই হুজুর এদিকে, ঠিক কিনা? মনে রেখে, তাফরিকা যদি থাকে, আফগানিস্তানের কথা ইয়াদ রাখুন। আলেমরা যখন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল, এই রাশিয়ান সৈন্যরা 14,000 আলেমকে এক রাত্রি জবা করেছে। আপনাকে ছেড়ে দিবে না, ঠিক কিনা? এখনো সুযোগ আছে, একদল হয়ে যান। কাজাসাদিন ওয়াহিদ, গোটা বিশ্বের সব মুসলিম এক দেহ, ঠিক কিনা বলো? আর এর উল্টা চলবে, নাকটা মজুমিনের সাথে আল্লাহ পাক মিশিয়ে দেবে। এটা আল্লাহর হুকুম। আল্লাহ আমাদের সকলকে কোরআন মেনে চলার তৌফিক দান করুন। আমি সেদিকে যাচ্ছি না, আমি আয়াত পড়েছি আল্লাহ পাককে দেখা। আমাদের মূল উদ্দেশ্য কি? দিদার ইলাহি, আল্লাহকে দেখা, ঠিক না? বিবাহের দিন দুলামিয়া কিন্তু খায় না, নাকের মধ্যে রুমাল দিয়ে বসা থাকে। রুমালের সাথে আর বিবাহের সাথে সম্পর্ক কি আল্লাহ জানে। নাকের মধ্যে রুমাল দিয়ে বসে থাকে, উনি খায় না। খায় কারা? সাঙ্গপাঙ্গরা। সাঙ্গপাঙ্গরাই খায়, মনে হয় জীবনের শেষখানেই খায়। এবং তারা খুব অহংকার করে বলে যে আমরা দুলার সাথে লোক, এক টুকরা গুস্ত কম হলে খবর আছে, ঠিক কিনা? তাদের খাওয়া একদিন। দুলামে মনে করে এরেই খেয়ে যাক, আমার খানা তো সারা জীবনে চলবে দুলামিয়া হিসাবে, ঠিক না? এই জন্য দুলামিয়া সেদিন খায় না। তার উদ্দেশ্য হলো যাকে বিবাহ করেছে তার চাঁদ মুখটা দেখা, ঠিক কিনা? তো মুমিনের तमाम ইবাদতের মূল হলো দিদার ইলাহি, আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر আল্লাহ পাক নিজেই বলেন, তোমাদের মধ্যে যারা আমাকে দেখতে চায়, আমার সাথে মোলাকাত করতে চায়, فليعمل عملا صالحا, সেই জন্য আমার দরবারে আমল সালেহ নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, 2 নম্বর শর্ত হলো আমার ইবাদতের মধ্যে অন্য কোনো শরীক করা যাবে না। আল্লাহর সাথে যদি কেউ শরীক করে তাহলে সে মুশরিক হয়ে যায়, ঠিক কিনা? খবরদার, আল্লাহকে দেখতে হলে 2টা আমল লাগবে, নেক আমল, আমল সালেহ মা আসলাহু শার, শরীয়ত যে আমলকে পছন্দ করেছে সে আমল যদি সে করে এবং শিরক মুক্ত ইবাদত করে, কিয়ামতের দিন আল্লাহর সাথে জান্নাতে মুলাকাত হয়ে যাবে। আল্লাহ কত সুন্দর, সৃষ্টির নৈপুণ্য যদি এত সুন্দর হয়, কারিগর কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? কিতাব এসেছে হযরত মূসা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক সৌন্দর্যের অর্ধেক দিয়েছিলেন। পরীক্ষামূলক কয়েকটা নারী মিশরের জমিনে পরীক্ষা করার জন্য
তাদের হাতে লেবু এবং ছুরি দেওয়া হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের সামনে দিয়ে হেঁটে যেতেছিল, ওনার দিকে নজর করে তারা লেবু কাটতে আরম্ভ করল। লেবুর সাথে সাথে আঙ্গুলগুলো কেটে পড়ে গিয়েছিল, খবর ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদেরকে এরকম ঠেলে ঠেলে সুবহানাল্লাহ পড়ালে ওয়াজ করবো কোন সময়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি অসুস্থ নাকি আপনারা? অসুস্থ? কি তবরক আছে? না, এই জন্যই মরা। আল্লাহ আমাদের সকলকে জিন্দা দিল বানিয়ে দেন। আল্লাহু আকবার। শাহী মসজিদে একবার নামাজ পড়তে যাবে, তাদের আল্লাহু আকবার আওয়াজে মনে হয় ছাদ প্রকম্পিত হয়ে ভেঙে পড়বে। মুর্দা মুসাল্লির ইমাম আমিরা। জিন্দা হতে হবে। ইসলামকে টিকাতে হলে খালিদ বিন ওয়ালিদের মতো হুঙ্কার দিতে হবে। ঠিক কিনা বলে মুসলমান? এই সমস্ত দুর্বল ইমানদার ইসলাম কায়েম করবেন এত সহজ? সহজ নয়। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসার পাহাড়ের মতো অটল হতে হবে। রাজি? রাজি? তো হযরত ইউসুফ আলাইহিস সালামের এই সৌন্দর্য দিয়েছিল কে? এই সৌন্দর্য যিনি দিয়েছেন উনি কত সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সৌন্দর্যের বহিঃপ্রকাশ করতেছেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালুশ শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আল্লাহু আকবার। স্ত্রী কিন্তু স্বামীর প্রশংসা সহজে করে না, ঠিক কিনা? তার সব গোপন রহস্য বিবির কাছে লুকায়িত থাকে। এই জন্য স্বামীর প্রশংসা সহজে তারা করে না। আমার নবীর বলা ওকে তাই না। ওয়ারাফানা লাকা যিকরাক ফাইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ যার প্রশংসা করে বিবি তার প্রশংসা করা ফরজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? রাসূল পাকের প্রশংসা কত বড় শানদার, সুপারলেটিভ পাওয়ার। পৃথিবীতে যত আযান দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হয়েছে। চট্টগ্রামের আযান এমনই হয়। কাকে বাদ দেওয়া হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ। ফাইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ পাক বলেন, হাবিব আপনার শানে রিসালাতকে আমি এমন উঁচা করেছি, পৃথিবীর সব মিনারা যখন আযান দেওয়া হয় আমার শাহাদাত প্রথম দেওয়া হয়। আমার শাহাদাতের পরোক্ষ নেই, কিয়ামত পর্যন্ত আপনার শাহাদাত দেওয়া আমি ওয়াজিব করে দিয়েছি। আল্লাহু আকবার বলুন। আল্লাহ যার প্রশংসা করে বিবি কি তার প্রশংসা করবে না? বাধ্য। মাও তার প্রশংসা করেছে। কেন? মা বলেছেন, আমার পেটে যখন সন্তান ছিল এক ফেরেশতা এসে জিজ্ঞাসা করল, হাল শাআরতি শাইআ? হে মা, আপনার পেটে যে বাচ্চা এসে আপনার কোনো অনুভূতি হয়েছে? قالت والله ما شعرت شيئا। আল্লাহর কসম, আমার পেটে যে সন্তান এসেছে আমার কোনো অনুভূতি হয়নি। রাহমাতুল লিল আলামিন মানুষকে কষ্ট দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? তখন উনি বলেন, হ্যাঁ এতটুকু আমার অনুভূতি হয়েছে যে
9 মাস পর্যন্ত আমার হায়েজ মুনকাতে ছিল, অর্থাৎ আমার পেটে মুহাম্মদ 9 মাস অবস্থান করেছে। সুবহানাল্লাহ। হামলের 3টা অধ্যায়, আকাল্লে মুদ্দাহ, আওসাত মুদ্দাহ ওয়া আ'লা মুদ্দাহ। ছোট মুদ্দত হলো 6 মাস। বিবাহের পরে যদি 6 মাস পরে সন্তান আসে, এটা তোমার, আল ওয়ালাদু লিল ফিরাশ, সন্তান তোমার, এটাকে অবজ্ঞা করার কোনো অধিকার তোমার নাই। কথা বুঝেন? আর আওসাতে মুদ্দা হলো 9 মাস। রসুল মায়ের পেটে 9 মাস ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আর আলা মুদ্দত হলো 2 বছর। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মায়ের পেটে 2 বছর ছিলেন। কথা বুঝেন কি বলি? 9 মাস পরিপূর্ণ হওয়ার পর আম্মা ঘোষণা দিচ্ছেন, সোমবার 12 রবিউল আউয়াল সুবহ সাদিক। তখন আমি অনুভব করতেছি আমার পেট থেকে মুহাম্মদ আসতেছে। কিভাবে আসতেছে? এভাবে আসতেছে মুহাম্মদ আমার পেট থেকে, মুআতামিদান আলা ইয়াদাইহি, 2 হাতের উপরে ভর করে মুহাম্মদ জমিন আসতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? নাযিরান ইলা সামা, নাযিরান ইলা সামা, মুআশশিরান ইলা সামা, মাকতুআ সুররা, মখতুনান মুআত্তারা। প্রশংসা করতেছে সন্তানের। কে? মা। আমি দেখতেছি আমার পেট থেকে সন্তান আসতেছে, প্রসব বেদনা ছায়া। মা মাসসানি ইয়াসু, কোন রকমের অসুবিধা, কোন রকমের জ্বালা যন্ত্রণা আমি পোহাতে হয়নি। সুবহানাল্লাহ। মুতামিদান আলা ইয়াদাইহি, নাযিরান ইলা সামা, আসমানের দিকে নজর করা অবস্থায়। সুবহানাল্লাহ। মুআশশিরান ইলা সামা, আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি উঠানো অবস্থায়। কেন শাহাদাত আঙ্গুলি উঠালেন? জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। মুহাম্মদ হকের দাওয়াত নিয়ে এসেছে, বাতিল আর জমিনে থাকতে পারবে না। সুবহানাল্লাহ। মাকতুআ সুররা, নাভি কাটা অবস্থায়। মখতুনান, খতনা করা অবস্থায়। কেন? মুফাসসিরিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন চায় নাই রসুলের কোন গোপন অঙ্গ পৃথিবীর কেউ দেখুক। এই জন্য জান্নাত থেকে ওনার নাভি কেটে জমিনে পাঠানো হয়েছে। আর মাকতুআ সুররা, মখতুনান, খতনা করা অবস্থায়। কেন? খতনা করতে লজ্জাস্থান দেখতে হয়, ঠিক কিনা? আল্লাহ পাক এতটুকুন বরদাস্ত করেন না আমার নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখুক। এই জন্য জান্নাত থেকে ওনার খতনা করে পৃথিবীতে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এটা রোগ নাকি আপনাদের এখানে সুবহানাল্লাহ না পড়া? পড়ুন না সুবহানাল্লাহ। আর একবার লক্ষ্য করবো যে পড়েন কিনা, আর না হলে আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত মুর্দা জিয়ারত করার সময় আমাদের নাই। কথা বলবেন? কথা বলবেন? চট্টগ্রামের মধ্যে মরা মহাবল আজকে দেখলাম। আল্লাহ এগুলিকে জিন্দা করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাষা বোধহয় বুঝতেছেন না আপনারা। বুঝেন আমার ভাষা? চট্টগ্রামের ভাষা আমি এখনো বুঝি না। প্রায় 30 বছর হয়ে গেছে খুতবা দেই, কিন্তু
চট্টগ্রামের ভাষা আসাদ্দ মিনাল কোরআন, কোরআনের চেয়ে কঠিন ভাষা হলো চট্টগ্রামের ভাষা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহু চেষ্টা করে কয়েকটা শব্দ শিখেছি, মুজাহিদা করে। এন্ডুল্লা এন্ডুল্লা, গম আছে পেট পরেই বা খন, এগুলি কোনো ডিকশনারি তালাশ করে পাওয়া যাবে না, ঠিক কিনা? সিলেটের ভাষা তো আরো মারাত্মক। আমি যখন সিলেট গেলাম, বাড়িওয়ালা যে ব্যবহার করলো আমার সাথে, ইলা ইয়াউমুল কিয়ামা মনে থাকবে। গাড়ি থেকে নামার পর বাড়িওয়ালা আমার হাত ধরে নিয়ে গেলেন ওইটাকে কি বলে, ড্রয়িং রুমে। সবার সামনে যেয়ে বললেন বক্ষা, অর্থাৎ বসেন। খাওয়াতে নিলেন, বলেন খাক্কা, খান। শোয়াতে নিলেন, বলেন সুক্ষা, শুয়ে যান। এগুলি কোনো ডায়েরি তালাশ করে পাওয়া যাবে না। লিকুল্লি কওমিন লিসান, প্রত্যেক জাতিকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছে, এটা আল্লাহর কুদরত, ঠিক কিনা? আমি আপনি আপনাদের ভাষা বুঝতে না পারি, কিন্তু একজন বুঝেন, ওনার নাম কি? উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহু আকবার। সমগ্র পৃথিবীর ভাষা এক সত্তা বুঝেন, ওনার নাম কি? আর চিল্লায় বলতে, ওনার নাম কি? এই সত্তা হলো আল্লাহ, ঠিক কিনা? এই আল্লাহকেও বাংলাদেশে অপমান করেছে। দেয়ার ইজ নো গড বলেছে, আনসিন ইজ নাথিং বলা হয়েছে। বলা হয়েছে কিনা বলেন মুসলমান? এখনই কি আমরা ঘুমাবো? নতুন সরকারকে বলবো, এই বেয়াদবদেরকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে, ঠিক কিনা? রাজি আছো কিনা তোমরা? কোন বেয়াদব জমিনে থাকতে পারবে না আল্লাহ দুশ্মনরা, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কোরআন বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম কোন কথা? আল্লাহ পাককে দেখা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সৌন্দর্যের বয়ান করতেছে। বালাগাল উলা, لنا شمس وللآفاق شمس وشمسي أفضل الشمس السماء فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء الله أكبر বলতেছিলাম রাসূলের আগমন সম্পর্কে আম্মা কি প্রশংসা করছেন, সুবহানাল্লাহ বলবেন না? মুআত্তারা, সন্তান পৃথিবীতে আসতে ময়লা নিয়ে আসে, ঠিক কিনা? নাপাকে নিয়ে আসে। মা আমেনা বলেন, নাপাকি তো দূরের কথা, পৃথিবীতে যখন আমার ছেলে আসলো তার থেকে জান্নাতের আতর গোলাপের ঘ্রাণ পাওয়া গেল। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলকে ভালোবাসেন না আপনারা? ভালোবাসেন? ওই যে আজ হাদি মারা গেল, শহীদ হয়ে গেল, রাসূল প্রেমিক ছিল সে, কোরআন প্রেমিক ছিল সে, ঠিক কিনা বলো? তার মর্যাদা আল্লাহ পাক আসমান পর্যন্ত উঠে দিয়েছে, কেন? আল্লাহ এবং রাসূলকে মহব্বত করার কারণে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। রাজি রাজি? এই জন্য আসুন হযরত আয়েশা কি বলেন,
হে পৃথিবীর লোক, তোমাদের জন্য যেমন একটা সূর্য আছে, আমি আয়েশার জন্য একটা সূর্য আছে। তোমাদের সূর্যের থেকে আমার সূর্যের মূল্য কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। فإن الشمس تطلع بعد فجر والشمس تطلع بعد العشاء। তোমাদের সূর্য উদিত হয় সুবহে সাদেকের পর পূর্ব আকাশ, আর আমি আয়েশার সূর্য উদিত হয় আশার নামাজের পর। সুবহানাল্লাহ পড়বেন না? কিতাব এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় সেলাই করছে, হঠাৎ তার হাত থেকে ছোট সুইটা জমিনে পড়ে গেল। হাদিস শরীফে এসেছে রাসূলের বাড়িতে মাসকে মাস, কমপক্ষে 3 মাস পর্যন্ত রাসূলের চুলায় আগুন জ্বলে নাই। ইন্নামাত তামরু ওয়াল মা, এক গ্লাস পানি আর একটা খেজুর খেয়ে রাসূল এবং আজওয়াজ মুতাহহারাত জীবন ধারণ করেছে। সুবহানাল্লাহ। আর আমরা একটু নেতা হতে পারলে মাশাআল্লাহ আবহাওয়া খুব গরম হয়ে যায়, ঠিক কি না? পরে শরীর পরিতুষ্ট করছো, হাদিসে এসেছে তোমার এই শরীরের রক্ত, চর্বি এবং তোমার গোশত জাহান্নামের আগুনে পোড়া পর্যন্ত জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। কার মাল খেয়ে তোমার শরীর পরিতুষ্ট করেছে, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, ঠিক কি না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার হয়ে যাওয়ার কারণে, বাতি না থাকার কারণে ওই সুইটা আর বের করতে পারলেন না। অপেক্ষায় ছিলেন আয়েশার সূর্য কোন সময় হুজরায় উদিত হবে। বাদাল আয়েশা, রাসূল আয়েশার নামাজের পর হযরত আয়েশার হুজরায় যখন তশরীফ নিলেন, হযরত আয়েশা কসম খেয়ে বলেন, এতক্ষণ যে অন্ধকারের কারণে আমি ছোট সুইটা বের করতে পারিনি, আমার রাসূল যখন সূর্য আমার কামরায় ঢুকেছে, ওনার চেহারার নূর দিয়ে ওই সুই বের করতে আমার একটু কষ্ট হয়নি। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো যিনি এত সৌন্দর্য দেন, কারিগর কত সুন্দর হতে পারে? সুবহানাল্লাহ পড়বেন না? সে আল্লাহকে দেখার ইচ্ছা আছে কিনা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। সে আল্লাহকে দেখার মুমিনদের এটাই তামান্না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে আমার জান্নাতি বান্দারা, আমি যা ওয়াদা করেছি কোরআনের মধ্যে, জান্নাতের মধ্যে যে নিয়ামত দিব বলেছে সব পেয়েছো? ক্বালু নাম, নিশ্চয় পেয়েছি। আল্লাহ পাক বলেন, না, এখনো বড়টা আমার হাতে। ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, আই রুয়াতুল্লাহি ফিল আখিরাহ, রুয়াতুল্লাহি ফিল আখিরাহ। বড়টাই এখন আমার হাতে রয়ে গিয়েছে। যে মাবুদের জন্য সারা জীবন কষ্ট করেছো, ঘুমাও নাই, মাসকে মাস রোজা রেখেছ, তাহাজ্জুদ পড়েছ, যে মাহবুবকে দেখার জন্য, সে মাহবুবের সাথে এখনো তোমাদের মোলাকাত হয় নাই। জান্নাতের মধ্যে এখন মোলাকাত হবে। আল্লাহকে দেখার ইচ্ছা আছে? শর্ত কয়টা? নেক আমল, শিরক মুক্ত ইবাদত, ঠিক কি না? এই দুইটা করলে রাসূল পাক বলেছেন, তারাউনা রাব্বাকুম কালাইলাতিল বদর। হে উম্মত, জান্নাতের মধ্যে দুনিয়া যেমন পূর্ণিমার চাঁদ দেখতে কষ্ট হয় না, মুমিনদের আল্লাহকে দেখতেও জান্নাতে কষ্ট হবে না। আল্লাহকে দেখা মাত্রই মুমিনরা যারা সাজিদিন ছিলেন, আল্লাহকে দেখার পরেই সিজদায় লুটিয়ে পড়বে।
কিতাবে এসেছে এক সেজদায় 1,20,000 বৎসর কেটে যাবে। এরপর বন্দারা বলবে, আল্লাহ কি দেখা দিলেন, এখনো স্বাদ মিটে নাই। আল্লাহ পাক বললেন, হে আমার নেককার বান্দা, জান্নাতের মধ্যে আমাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। বলে তুই আল্লাহকে দেখার ইচ্ছা আছে? বুড়াদেরকে জিজ্ঞাসা করবো না, যুবক জান্নাতে যেতে চাও? কোন কোন যুবক? শুধু যুবক দাঁড়াও দেখি, আর হাত বিশ্বাস করি না, গোটা শরীর দেখাও। বুড়া আপনি বসেন। বুড়া দাঁড়াবেন না, কোন বুড়া জান্নাতে যাবে না, হাদিস। বসেন। কোন বুড়া জান্নাতে যাবেন না, বসুন, আপনারা বসুন। তাহলে যুবকেরা জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কেন? বুড়ারা বাদ। ওয়াকানা ইয়ামজাহ ওয়ালা ইয়াকুলু ইল্লা হাক্কা। রাসূল মজাক করতেন মাঝে মাঝে, কিন্তু হক কথা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবিয়া বুড়ি, তাকে রাসূল বললেন, হে বুড়ি তুমি জান্নাতে যাবে না। আচ্ছা, রাসূলের জবান থেকে এই কথা শুনলে হুঁশ থাকে? চিৎকার শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? সারা জীবন আল্লাহর গোলামি করলাম, আপনার ইতাআত করলাম, আর আপনি বলেন আমি বুড়ি জান্নাতে যাব না। রাসূল বলেন, কোন বুড়ি জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। এটা আরো চিৎকার শুরু। রাসূল তাকে থামায় দিলেন যে চিৎকার করার কোনো দরকার নাই। জেনে রাখো, কিয়ামতের দিন যে মুমিন জান্নাতে হবে সবার বয়স এক হবে। সুবহানাল্লাহ। এখনো নাই? আরো জোরে বলা যায় না? কত বয়স হবে? 33 বৎসরের যুবক। সুবহানাল্লাহ বলেন। এই বুড়ারাও সেদিন যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর বুদ্ধি শুদ্ধি আছে কিনা? আল্লাহর জান্নাতের মধ্যে বুড়া যদি কিছু খেতেই না পারে, সেখানে যে লাভ কি? অচল মাল। এগুলি দিয়ে কোনো লাভ নেই। সেদিন সব যুবক হয়ে যাবে, আর নারীর বয়স হবে 20 বৎসরের সুন্দরী যুবতী। সুবহানাল্লাহ। তো সেই নেয়ামত পাওয়ার জন্য কাজ করতে হবে। রাজি ইনশাআল্লাহ? রাজি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর আমি আগে প্রশ্ন করেছিলাম, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিনা? আছে? এই হাদিসটা বলেই শেষ করব। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আফশুস সালাম, আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রত্যেকটা কথা হীরার মতো দামি, ঠিক কি না? উনি তো ফাহিশা কথা বলতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। রাসূলের জবান দিয়ে কোনো ফালতু কথা বের হতো না। রাসূলের জবানটা কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? যা বের হতো রাসূলের জবান দিয়ে সব ওহী, কোরআন। আল্লাহু আকবার বলুন। এমন একজন নেতা দেখায় দাও পৃথিবীতে যার জবান কোরআন। পারবেন? তাহলে এই জন্য আমাদের নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলতে হবে, আমার নেতা তোমার নেতাকে। এই আওয়াজ, আমার নেতা তোমার নেতাকে। কোন বিকল্প আছে? নাই। আর আমাদের জাতির পিতাকে জোরে বলতে হবে, আমাদের জাতির পিতা। এটা কি বাংলাদেশ অ্যাসেম্বলিতে বিল পাস হয়েছে? না, 4,500 বছর আগে আল্লাহ পাক তাইন করেছেন। সুবহানাল্লাহ বলেন। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা কিয়ামত পর্যন্ত একজন, উনি কে? জোরে বলতে, উনি কে?
এটার উপরে খুশি আছেন? আর মুসলিম মিল্লাতের জাতির পিতার পাওয়ার কত! আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামতি ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা হওয়ার কারণে কিয়ামতের দিন সব মানুষ, নারী পুরুষ উলঙ্গ দাঁড়ায় থাকবে আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য। ওকুফে উলা, মানুষের নজরে আসার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের লজ্জাস্থান থেকে উঠানো হবে। কেন? উনি হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। সুবহানাল্লাহ পড়বেন না? وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা খেতাব। খলিলুল্লাহ, খলিলুল্লাহ, এবং উনি জাতির পিতা, আবুল আম্বিয়া, ঠিক কিনা? পাওয়ারফুল নবী, যাকে তাকে মুসলমান জাতির পিতা মানতে পারে না। আমাদের জাতির পিতা চিৎকার দিয়ে বলতে হবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। খুশি আছেন? আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে যাক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই জন্য বলতেছিলাম রসুলের জবানটা কোরআন। বহুদা কথা রসুল জীবনে বলেন নাই, ঠিক কিনা? রসুল পাক মাঝে মাঝে চুরি করতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মা কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা ওয়া কানা ইয়ামযাহ ওয়ালা ইয়াকুলু ইল্লা হাক্কা। রসুল মাঝে মাঝে মজাক করতেন সত্য কথা দিয়ে। যেমন ওই বৃদ্ধা সাহাবিয়ার সাথে রসুল মজাক করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বেহুদা কথা তাদের জবান দিয়ে বের হয় না। আল্লাহর কন্ট্রোলে থাকে সব নবীদের জবান। ইচ্ছা করে যে কোনো কথা তারা বলতে পারেন আল্লাহর হুকুম ছাড়া, ঠিক কিনা? ঠিক কিনা? সেই রসুল বলেছেন কথাগুলি কত যুক্তিপূর্ণ। জান্নাতে যেতে হলে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? আফসুস সালাম, আফসুস সালাম, আফসুস সালাম। সমাজের মধ্যে বেশি বেশি সালামের প্রচলন করতে হবে। সালাম বুঝেন তো? সালাম বুঝেন না? দেন তো একটা সালাম। এক সাহাবী এসে বললেন আসসালামু আলাইকুম। রসুল বললেন 10। আরেক সাহাবী এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালা, রসুল বললেন 20। আরেক সাহাবী এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল বললেন 30। এই পর্যন্ত যারা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 30টা নেকি তার আমলনামায় লেখা হয়ে গেছে। সালাম দিবেন? সালাম দিবেন ইনশাআল্লাহ। আজকে সালাম বাড়িতে নিয়ে যেতে হবে। এই ময়দানে সালাম থাকবে না, বাড়িতে যাবে। যাবে? মহারানা ছাড়া বিবাহ করে নবাবজাদা নাসরুল্লাহ খান শুধু বিবির সালাম নেওয়ার জন্য প্রস্তুত, নিজে সালাম দেয়, অথচ মহারানা দেয়নি, ঠিক কিনা? এই জন্য তুমি স্বামীকে, তুমি বিবিকে সালাম দিবে, আর বিবিও তোমাকে সালাম দিবে। মনের সব কালিমা দূর হয়ে যাবে। জান্নাতি মোহাব্বত আল্লাহ পাক তোমাদের দিলের মধ্যে সৃষ্টি করে দিবেন। রাজি? রাজি? আর ঘরে ঢুকার আদব কি সেটাও কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, পরের ঘর হোক, কোন ঘরে পারমিশন ছাড়া ঢুকা যাবে না। তাহলে দেবর ভাবির কামরায় ঢুকা জায়েজ। আকামগুলি বাংলাদেশে হয় সব দেবর ভাবির মধ্যে, ঠিক কিনা? ঠিক কিনা?
শরীয়তের একটা বিধান কায়েম করো। জানা করলে 80 দুর্রা পিঠের মধ্যে মেরে দাও, সব এই সমস্ত কুসংস্কার শয়তানি দূর হয়ে যাবে। ঠিক কিনা বলো? এই জন্য যত গুনাহ হয় দুইজন দায়ী। ফাবাওয়াহু ইউহাউদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। মা বাপ সন্তানকে ইহুদি বানায়, অগ্নি পূজক বানায়, সন্ত্রাস বানায়, মদ্যপায়ী বানায়, ঘাতক বানায়। মা বাপ, এটা আমার কথা না, রাসূলের কথা। এই জন্য মা বাপ মনে করবেন যে আপনি জান্নাতে যাবেন, এত সহজ নয়। সন্তানদের হিসাব নিকাশ নেওয়ার পরে, কথা বুঝেন? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তাহলে কোনো ঘরে হুট করে ঢোকা যাবে না গ্রিন সিগন্যাল দেওয়া পর্যন্ত, ঠিক কিনা? ঘরে ঢোকার পর তোমার প্রথম কাজ হলো ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, ঘরের বাসিন্দাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত সুন্দর আদব শিক্ষা দিচ্ছে আল্লাহ পাক আমাদেরকে, সুবহানাল্লাহ পড়েন না? আর আমাদেরকে বলা হতো আমরা নাকি সন্ত্রাসী। সন্ত্রাসী কারা? 17 বছর মানুষ দেখেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা সন্ত্রাসী নই, তোমরাই সন্ত্রাসী, ঠিক কিনা বলো? জাতি ঘুমায় না, সব দেখে। আল্লাহ পাক এই বদতমিজি থেকে আমাদের হেফাজত করুন, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে ঘরে সালাম যাবে আজকে ইনশাআল্লাহ। এতদিন তো বিবি সালাম নিয়েছেন, আজকে আপনি সালাম দিবেন ঘরে ঢুকতে হলে। আর না হলে মেয়ে লোক যদি আশেপাশে থাকে, আমার মাইকের আওয়াজ যতটুকুন যায়, কোন স্বামী দরওয়াজা খটখটালে সালাম না দিলে দরওয়াজা বন্ধ, দরওয়াজা খোলা যাবে না। রাজি? কোন মেয়ে লোক দরওয়াজা খুলবেন না, তার থেকে সালাম আদায় করতে হবে আগে। রাজি? নবাবজাদা নাসরুল্লাহ খান মোহরানা দেন নাই, কত বড় পাওয়ার। আল্লাহ আমাদের হেদায়েত করুন, বলে আমিন। তাহলে রসুলের আদতে শরীফা হলো ওয়াকানা ইউসাল্লিমু আলাল আতফাল। রসুল যখন রাস্তায় হাঁটতেন কচি কাঁচা বাচ্চাদেরকে আগে সালাম দিতেন, সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা এখন সমাজে দেখি ছোট বাচ্চারা যখন বুড়াদের সালাম দেয়, জবাব দেয় না, মাথা নাড়ে। এ হলো আসাদুল বখিল। আসাদুল বখিল সালাম দাও, জবাব দেয় না, ওয়াজিব তরক করে সে গুনাহগার হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য যেভাবে সালাম দিবে প্রতি উত্তরে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলা যাবে? বলুন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আমাদের সালামের প্রচলন করার তৌফিক দাও। তো জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর গুণ হলো কি, মনে থাকবে? আর 2 নম্বর হলো ওয়াতআমুত তাআম, মানুষকে মেহমানদারি করো। মান ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী সে যেন মেহমানদারি করে। কিন্তু আমাদের মধ্যে বদ আখলাক ঢুকে গিয়েছে, মেহমান বাড়িতে আসলে চেহারা অমাবস্যা রাত্রির মতো কালো হয়ে যায়, ঠিক কিনা? এবং মেহমানকে জিজ্ঞাসা করে কোন সময় যাবেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মেহমানদারি করবেন, রাজি? আর কিতাব আসছে আদ-দিয়াফাতু সালাসাতু আইয়াম, মেহমানদারি হবে 3 দিন। কয়দিন? কিন্তু একদল জামায় আছে শ্বশুর বাড়িতে গেলে আর ফিরে আসে না, শুয়ে শুয়ে শুধু মোরগের রান খায়। আসেনি এমন 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 জামায় আছে যে এই 3 দিনের বেশি বেড়াবে, তাহলে বলতে হবে এই জামাই বেহায়া। কি বেহায়া? লজ্জা শরম কম, শুয়ে শুয়ে শুধু খাওয়া, ঠিক কিনা? এই 3 দিনের পরও যদি এই বালা না যায়, শরীয়ত আরো হুকুম দিয়েছে, সেটা হলো কি সাদাকা। মিসকিন খাওয়াবেন, মিসকিন সাদাকা, সদকা দিবেন, মিসকিন খাওয়াবেন। এখন আর সেই জামাই নাই, এখন মিসকিন হয়ে গেছে, ঠিক কিনা?
এখন জামাইরা আমার উপরে খেপবেন যে শীতকালে যা শ্বশুর বাড়িতে পিঠা খেতাম সেটা হুজুর নষ্ট করে দিল, তাহলে শরীয়তের কথা কি বলবো না? তো মেহমানদারি কয়দা হবে, কয়দিন হবে? এর বেশি হলে মিসকিন খাওয়াবেন। এ হলো 2 নম্বর। আর 3 নম্বর হলো আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম। নিকটতম আত্মীয়, রক্তের বন্ধন যাদের আছে, রক্তের বন্ধন ছাড়া যারা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে পড়ে, এদের খোঁজ খবর নিতে হবে। অসুস্থ হলে চিকিৎসা, পয়সা না থাকলে সম্পদ দিয়ে তাকে উঠানো, এবং রোগ হলে তাকে চিকিৎসা করা, শীতের দিন শীতের বস্ত্র না থাকলে কিনে দেওয়া। এটা হলো আপনার দায়িত্ব, পড়োশির দায়িত্ব, আত্মীয়ের দায়িত্ব, ঠিক কিনা? ইসলাম সহমর্মিতার দিন, সুবহানাল্লাহ বলেন। আর 4 নম্বর হলো বড়, ওয়াসাল্লু ফিল লাইল ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। 4 নম্বর হলো বড় শর্ত, সেটা হলো যখন বিবি বাল বাচ্চা আশ পড়োশি ঘুমায়, তুমি ঘুমাবে না। জান্নাতে যেতে হলে মুসাল্লা বিছে রবের সাথে তুমি গভীর রজনীতে একা একা সম্পর্ক স্থাপন করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদখুলুল জান্নাতা বিসালাম তাদখুলুল জান্নাতা বিসালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4টা গুণ যদি তোমার মধ্যে এসে যায়, আরামে সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই 4টা গুণ অর্জন করা যাবে তো ইনশাআল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়তেন, উনি 8 রাকাত না 50 রাকাত পড়তেন, মাশাআল্লাহ। 50 রাকাত তাহাজ্জুদ কোন কিতাবে লেখা আছে? হযরত বলুন তো, আসেনি কোনো কিতাবে? উলামায়ে কেরাম বলুন। তাহাজ্জুদের নামাজ হলো মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কয় রাকাত হলো? কয় রাকাত হলো? আর আমাদের প্রাইম মিনিস্টার উনি 50 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমাতেন না। কেমন আই ওয়াশ করেছেন আমাদের, মাশাআল্লাহ। ওই ছাত্ররা যখন ওনার কামরায় ঢুকলো দেওয়াল ভেঙে, তখন তারা পরামর্শ করলো, প্রধানমন্ত্রী তো বলেছে 50 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমায় না, মুসাল্লা তালাশ করো। কোনায় কোনায় সব জায়গাতে মুসাল্লা তালাশ করা হলো, ইনশাআল্লাহ মুসাল্লা পাওয়া যায়নি। আল্লাহর ইবাদতের সাথে মস্কারি করলে আল্লাহ ছেড়ে দিবে? খবরদার, খবরদার। নারায়ণগঞ্জের একজন, উনি 80 রাকাত পড়তেন, মাশাআল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর ইবাদত নিয়ে তামাশা করলে কিন্তু খবর আছে, ঠিক কি না? তাহাজ্জুদের নামাজের কত ফজিলত হাদিস শরীফ এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সময় 2 রাকাত তাহাজ্জুদের মধ্যে 1 খতম কোরআন শরীফ করতেন, এবং বেশি বেশি দাঁড়াবার কারণে রাসূলের কদম মোবারক রসে ভার করে ফুলে ফেটে ফেটে রক্ত বের হত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে রাসূল, আপনার সামনের পিছনের সব গুনাহ তো মাফ, এরপরে এত লম্বা সময় নামাজের মধ্যে কেন দাঁড়ান? বেশি দাঁড়াবার কারণে কদম মুবারক ফুলে ফেটে ফেটে রক্ত বের হয়। রাসূল পাক জবাব দিলেন, ইয়া আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা আফালা আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, এই জন্য বেশি দাঁড়াই, আল্লাহ পাক আমাকে সৈয়দুল মুরসালিন বানিয়েছেন, আমার নাম আজানে আল্লাহ পাক উঠেছে, আমাকে মেরাজে নিয়েছেন, আমার প্রশংসা আল্লাহ পাক নিজে করেছেন। আল্লাহর কি প্রশংসার জন্য আমি দাঁড়াবো না?
এই জন্য যত বেশি দাঁড়াই মাবুদের দরবারে আমার আত্মতৃপ্তি হয়। আল্লাহু আকবার বলুন। সে সালাতুত তাহাজ্জুদ আদায় করতে পারো, অনায়াসে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আজকে শেষ ওয়াদা, যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, অন্তত 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ ডেলি পড়া যায় না? ডেলি পড়া যায় না? কোন কোন যুবক আমার কথার সাথে একমত? শুধু যুবক দাঁড়ান তো দেখি, শুধু যুবক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে সালাতুত তাহাজ্জুদ আদায় করার তৌফিক দাও। বসুন। এই মাহফিল যারা ইন্তজাম করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেক বান্দা হিসেবে কবুল করো। মাহফিল ছোট হোক, কিন্তু তারা আগ্রহ ভরে কোরআন হাদিস শুনেছে, আল্লাহ পাক ময়দান থেকে প্রত্যেকটা লোককে ওলি হয়ে বাড়ি ফেরার তৌফিক দেন। বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর শাহী মসজিদের জন্য দোয়া চাচ্ছি। 53 বৎসর বাংলাদেশ বা এর বেশি বাংলাদেশ হয়েছে, কিন্তু শাহী মসজিদের কোনো সংস্কার করা হয়নি। এই মসজিদের বয়স হলো প্রায় 550 বৎসর আগের। এই মসজিদের খুসুসিয়ত হলো এই মসজিদের জুমার খুতবা দিয়েছেন 250 বৎসর পর্যন্ত রাসূলের খানদানরা। সুবহানাল্লাহ পড়েন। এই মসজিদ বিগত আমলে একটি ইটও তারা লাগায়নি। বর্তমান সরকার প্রধান উপদেষ্টা আপনাদের চট্টগ্রামের, ধর্ম উপদেষ্টাও চট্টগ্রামের। আমরা বলেছি যদি আপনাদের আমলে মসজিদের কোনো ব্যবস্থা না হয় তাহলে চট্টগ্রামবাসীর নজরে আপনারা চেহারা দেখাতে পারবেন না, ঠিক কিনা? তখন আমাদেরকে নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত হলো এখন ব্যাংকে যা জমা আছে এটা সহ নাগরিক মুসাল্লিদের তরফ থেকে সহযোগিতা নিয়ে আমরা মসজিদ করব। এই মসজিদ হতে যাচ্ছে ইনশাআল্লাহ, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এই মসজিদ সহসায় কাজ ধরা হবে। এই মসজিদ এই কাজের পিছনে খরচ হবে সরকারিভাবে। এই মসজিদ যখন কাজ ধরা হবে এই মসজিদের খরচ পড়বে প্রায় 400 কোটি টাকা। এই টাকা আল্লাহ পাক ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। চট্টগ্রামের ধর্নাঢ্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা বসেছিলাম, ধর্ম উপদেষ্টা সহ। তারা বলেছে আগে সরকার ভিত্তিপ্রস্তর স্থাপন করুক, বাকি 400 কোটি টাকার চিন্তা ওনাদের করতে হবে না, চট্টগ্রামবাসী করে দিতে পারবে। বলুন ইনশাআল্লাহ। মসজিদটা কবুল করুন। এটা আপনাদের চট্টগ্রামের জন্য গৌরব, ঠিক কিনা? গোটা বাংলাদেশের জন্য গৌরব এই আন্দরকিল্লা শাহী মসজিদ, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাররমের বয়স হলো মাত্র 70 থেকে 72 বছর বয়স, আর আন্দরকিল্লার বয়স হলো প্রায় 550 বছর আগের বুজুর্গ মসজিদ। এই মসজিদের জন্য আপনারা দোয়া করবেন, রাজি তো ইনশাআল্লাহ? আর প্রধানমন্ত্রীর সাথে সাথে বাইতুল মুকাররমের খতিবও পালাইছিল, জানেন না আপনারা? এটা পালায় নাই, পালাইছে। এখন কোথায় আছে আল্লাহ জানে। আন্দরকিল্লার খতিবও পালাইছে, কোথায় এসেছে? কোথায়? আল্লাহ যেন হক কথা বলার তৌফিক দেন। আমিও দোয়া করি যারা মজলিসে আসে আল্লাহ পাক প্রত্যেককে ময়দান থেকে ওলি হয়ে বাড়ি ফেরার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على
سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. নিজেদের জন্য, আওলাদ ফরজনদের জন্য, মুর্দেগানদের জন্য এবং যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া হবে। বাংলাদেশকে যেন আল্লাহ পাক সব মুসিবত থেকে হেফাজত করেন, দোয়া হবে ইনশাআল্লাহ। মুর্দেগানদের জন্য দোয়া হবে। ব্যবসা বাণিজ্যে যারা অসুস্থ, মানে যারা আজকে তঙ্গদস্ত হয়ে আছেন, আল্লাহ পাক সকলকে তিজারতের মধ্যে বেশি বেশি বরকত বাড়ায় দেন এবং আমার হায়াতের মধ্যে আল্লাহ পাক যেন বরকত বাড়ায় দেন। সমস্ত কঠিন রোগ থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। আমিন। খালাস, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ونجنا من الهم والغم والكرب العظيم. إلهي ما عصيتك باختياري، ولكن تصريف الزمان عجيب. يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا مسبب الأسباب، يا مفتح الأبواب، يا مقسم الأرزاق، يا راحم الأموات. رب أني مغلوب فانتصر، رب أني مسني الضر وأنت أرحم الراحمين. اللهم نور قبورهم من نور الجنة يا أرحم الراحمين. ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. اللهم استرنا بسترك الجميل، واكفنا شر الظالمين، واجعلنا من العائدين الفائزين المطمئنين المنفرحين، لا فاقدين ولا مفقودين مع عبادك الصالحين. رب اغفر وارحم وأنت خير الراحمين. परवरदिगार आलम, दारुल इस्लाम मदरसा কর্তৃক আয়োজিত মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। উলামায়ে কেরাম, সভাপতি, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে আযম, মুসল্লিয়ানে কেরাম, আবাল বৃদ্ধ বনিতা, যুবক, পর্দানিশীন মা বোন সহ যারা আমাদের সাথে ওয়াজ নসিহত শুনলেন, আখিরি মুনাজাতে হাত উঠালেন, প্রত্যেককে তোমার নেক বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নাও।
ময়দান থেকে প্রত্যেকটা লোককে ওলি হয়ে বাড়ি ফেরার তৌফিক দান করো। মওলা আমাদের সকলকে সুস্বাস্থ্য দান করো, কঠিন রোগ দিয়ে আমাদের হালাক করে দিও না। মওলা তুমি রহমানুর রহিম, বন্দার প্রতি একবার রহমতের নজর দিয়ে তাকাও। মওলা যারা দেশ স্বাধীন করার জন্য শাহাদত বরণ করেছে 5 তারিখ, এখনো যারা হসপিটালে রয়েছে, প্রত্যেকটা লোকের সন্তানের উপর রহমতে কামেলা শামেলা নাজিল করো। আর যারা শাহাদত বরণ করেছে এদেরকে শাহাদতের মর্যাদা দান করো। হাদিকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। তার পরিবার, আত্মীয় পরিজন, ভাই, মা, বোন যারা এখনো জীবিত আছে প্রত্যেককে সবর করার তৌফিক দান করো। নেয়ামল বদল আমাদের দান করো। এই মাহফিল যেন আরো বিরাট আকারে তারা আগামীতে করতে পারে তৌফিক দান করো। যুবকদেরকে ওয়াদা করালাম, এই ওয়াদার উপর যারা যেন ঠিক থাকতে পারে তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين مولا আমার পাশে খতিব সাহেব বসা আছেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা স্টেজে বসা আছেন এবং আমার সামনে যারা বসা আছেন, প্রত্যেককে তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করো। মওলা এক বোন অসুস্থ থেকে শিফায়ে কুল্লি আজিলা দায়েমা দান করো। আমাদেরকে তোমার নেক বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করো। এই মাদ্রাসা থেকে যেন হাজার হাজার সিনায় রাখার মতো হাফিজ কোরআন বের হয়, ব্যবস্থা করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا أن الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.